নমস্কার নমস্কার সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর সুখময় এবং আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনার সামনে উপস্থিত হয়েছি। আজ 14ই আশ্বিন 30শে সেপ্টেম্বর সোমবার, তিথি হচ্ছে ত্রয়োদশী, কৃষ্ণ ত্রয়োদশী তিথি। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে চলুন জেনে নিই। বৃহস্পতি দেবগুরু, সে দৈত্যগুরু শুক্রের ঘরে বৃষ রাশিতে বসে আছে। মঙ্গল সৈনিক গ্রহ, সে শত্রু গ্রহ বুধের ঘরে বসে আছে। চন্দ্র সিংহ রাশিতে বসে, বুধ কেতু এবং রবি এই তিনটি গ্রহ একত্রে বসে আছে হচ্ছে কন্যা রাশিতে। শুক্র স্বমহিমায় নিজের রাশিতে তুলা রাশিতে বসে আছে। শনি গ্রহ নিজের ঘরেই বসে আছে কুম্ভে, কিন্তু বক্রী হয়ে। রাহু বসে আছে মীন রাশিতে। চলুন জেনে নিই আমাদের মা বোনেরা, দাদা ভাইয়েরা কোন সময় এই শুভ কাজগুলো করা উচিত নয় তা জেনে নিই। যেমন ধরুন, কারোর সঙ্গে কোনো চুক্তি করা, কোনো সে ব্যবসা ধরনের চুক্তি হোক, জমি কেনা হোক, অথবা ধরুন গয়না কিনতে যাবেন ঠিক করেছেন, বা পোশাক পরিচ্ছদ পুজোর জন্য কিনবেন, এই সময়টাকে বাদ দিয়ে কিনবেন। কোনো উপহার কিনবেন, কাউকে দেবেন, কারো বাড়িতে যাচ্ছেন, এই সময়টায় বাদ দিয়ে তার আগে যান বা তারপরে যান। কোনো সুদূর যাত্রা করছেন, কোনো ভ্রমণের উদ্দেশ্যে, তীর্থযাত্রা হোক বা রোমান্টিক জায়গায় হোক, যেখানেই হোক, সেখানে এই সময়টার আগে বা পরে যাবেন। এই সময়ে আপনারা আপনার সন্তানদের জন্যে বই খাতা পেনও কিনবেন না। তার আগে অনেক সময় আছে, তারপরেও অনেক সময় আছে। কারণ এই সময়টাতে কোনো জিনিস কিনলে সেটা পরবর্তীকালে সমস্যা দেবে, কোনো বৃদ্ধি দেবে না, বরং ঘাটা হবে, তাই না? আমরা জেনে শুনে কেন বিষ পান করবো বলুন? তাই রাহুকালটা জেনে নিই। রাহুকাল হচ্ছে কলকাতায় 3:56 থেকে 5:25 47 পর্যন্ত, আর বাংলাদেশ ঢাকা 4:20 পর্যন্ত, 28 পর্যন্ত। 28 থেকে শুরু করে 5:50 পর্যন্ত আপনার এই রাহুকাল থাকবে। এবারে তুলা থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ ভালো যাবে, প্রফুল্লময়, আনন্দময়। জীবনে অনেক কিছু অ্যাচিভ করার জন্যে অনেক লড়াই সংগ্রাম আপনারা করবেন, কারণ সংগ্রাম আপনাদেরকে করতে হবে। সব কিছু ভালো থাকা সত্ত্বেও আপনার মধ্যে একটা সংগ্রামের মধ্যে একটা, এবং সেই সংগ্রামের মধ্যে একটা শিল্প সত্তা লুকিয়ে থাকে। ঠিক আছে, কতটা ভালো করা যায়, কতটা ভালো হলে আমার ভালো হবে বা পরিবেশের ভালো হবে বা পরিবারের ভালো হবে, এটা কিন্তু আপনার মাথায় থাকে। আপনি শিল্পসুলভ মানসিকতা নিয়ে চলেন, যার ফলে প্রত্যেকটি জিনিসকেই কিন্তু আপনি এরকম ধরনের চোখে দেখেন। আপনার মধ্যে যেমন রস রসাত্মবোধ আছে, তেমনি আপনি মানুষের সঙ্গে বেশ আনন্দের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন, এবং আনন্দের যেন কমই না থাকে সেই চেষ্টাও আপনি করেন। আর্থিক দিক আপনার শুভ। ব্যবসার ক্ষেত্রে আপনার বেশ কিছু শুভ যাবে, কিন্তু খুব বেশি নয়। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনার পাওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে গিয়ে কর্মপতি চন্দ্র, দশমস্ত চন্দ্র, সে একাদশে বসে আছে। ঠিক আছে, তাহলে কিছু না কিছু লাভ দেবে, কিন্তু মায়ের শারীরিক দিক থেকে কিন্তু কিছু না কিছু ট্রাবল দেবে। আপনার সমস্ত কাজ যে সুন্দরভাবে হবে তা নয়, কিছু স্মুথ কাজ হতে হতে কিন্তু বিগড়ে যেতে পারে, সেই জায়গাটা দেখবেন। আর সন্তান স্থান সামান্য শুভ, আর প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ।
বৃশ্চিক রাশি, ঢাইয়া চলছে, খারাপ অবস্থা থাকার কথা, কিন্তু ভালো চলছে। অর্থাৎ যে অবস্থা হওয়ার কথা ছিল তার থেকে অনেক অনেক ভালো। কারণ খারাপটা যেটা হতো সেটা খুবই প্যাথেটিক হতো। শনির ঢাইয়া এবং চতুর্থে, চন্দ্রের চতুর্থে যখন শনি থাকে আর অষ্টমে থাকে, তখন কেউ বলে ঢাইয়া, কেউ বলে আড়াইয়া, কেউ বলে ধাইয়া। কিন্তু এই ব্যাপারটি হলে তার দুঃখের শেষ থাকে না। তার সুখ, বন্ধু, মাতা, সমস্ত দিক থেকে তার বাড়ি ঘরদোর, তার সমস্ত দিক থেকে বাধা বিপত্তি, অশান্তি, ঘরে ঢুকলে ঘরে ভালো লাগবে না, এরকম ধরনের নানা অশান্তির ব্যাপার থাকতো, সেগুলো কিন্তু অতটা নেই। কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, তার জন্যে কিন্তু আপনাদের ভালো আছে। এই বৃহস্পতির দৃষ্টিতে আপনাদের ব্যবসাও কিন্তু মানে মন যোগাবে। এবং সপ্তমে বৃহস্পতি আছে, আপনারা যারা কাপড়ের ব্যবসা করেন, পোশাক পরিচ্ছদের ব্যবসা করেন, গয়নাগাটির ব্যবসা করেন, খাবার দাবারের ব্যবসা করেন, ওষুধপত্রের ব্যবসা করেন, সোনা গয়নার ব্যবসা করেন, এগুলো কিন্তু খুব ভালো যাবে। আর কি হবে? আর যেটা হবে যে আপনাদের কিন্তু কারোর কারোর বিয়ের যোগ পড়বে। বিশেষ করে যারা অবিবাহিত আছেন বা যাদের বিয়োগ হয়ে গেছে, হয় স্ত্রী বিয়োগ বা স্বামী বিয়োগ, তাদের ক্ষেত্রে কিন্তু সময় আসছে যে এরকম ধরনের একটা যোগাযোগ স্থাপন হবে বা মনে মনে একটা চিন্তাভাবনা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটায় কি হচ্ছে, কর্মের জায়গায় আপনার শুভ, কিন্তু খুব শুভ নেই। কারণ টালমাটাল একটা ব্যাপার থাকতে পারে, অর্থাৎ সিদ্ধান্তহীনতায় মাঝে মাঝে ভুগতে পারেন। কারণ চন্দ্র দশমে বসে আছে, আর দশমপতি একাদশে বসে আছে। দশমপতি একাদশে বসে আছে খুব ভালো, বন্ধুর ঘরে বসে আছে এবং বন্ধুর সঙ্গে বসে আছে। তাই অনেকের ক্ষেত্রে কিন্তু খুবই লাভপ্রদ হবে। কিন্তু অনেকের ক্ষেত্রে যাদের চন্দ্র খারাপ, তাদের কিন্তু একটু গণ্ডগোল হবে। আর কি, আর হচ্ছে গিয়ে আপনাদের সন্তান স্থানে অশুভ। অশুভ হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপ থাকবে। সেই চাপ থেকে মাঝে মধ্যে নিস্তার পাবেন, ঠিক আছে? সেটা হচ্ছে নিজের জ্ঞান বুদ্ধিকে, বিবেককে, হৃদয়কে কাজে লাগিয়ে এর আশ্রয় নিতে হবে। কোনো ধরনের অহংকারবশত, ক্রোধবশত কোনো কিছু করা চলবে না, তাহলে কিন্তু আপনার কাজ বিগড়ে যাবে। আপনার ব্যবসার ক্ষেত্রে সেরকম ধরনের খুব শুভ কিছু নেই, কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু আপনি লাভবান হওয়ার আপনার যোগ আছে। সেই যোগটাকে খেয়াল রাখবেন, মাথা ধীরস্থির রাখবেন, তাতে কিন্তু আপনার ভালো হবে। প্রেমের ক্ষেত্রে সুবিধা নেই, সন্তানের ক্ষেত্রেও ভালো না, এবং দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। চলে আসি এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু অনেকটা ভালো, অনেকটাই শুভ। আর্থিক দিক থেকে শুভ, কিন্তু ব্যবসার দিক থেকে শুভ নয়। কর্মক্ষেত্রে শুভ আছে। কর্মক্ষেত্রে কিন্তু অনেকে সফিস্টিকেটেড জায়গাতে কর্ম পাওয়ার যোগ আছে। আর যারা ব্যবসা করছেন রানিং, তাদের ব্যবসার মানে লাভবান হবেন, কিন্তু যেটা ভাববেন বা যেটা হওয়া উচিত সেটা কিন্তু ততটা হবে না। সন্তানের ক্ষেত্রে শুভ থাকবে, শুভ একদম ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে কিন্তু শুভ নয়। কারণ সপ্তমপতি সে অষ্টমে বসে আছে, তাহলে শুভ থাকবে কী করে? অষ্টম হচ্ছে মারক। এরপরে চলে আসি আপনার কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন সামান্য হলেও কিন্তু কিছু না কিছু সুবিধা পাবেন।
সবসময় মানুষের সমান যায় না, চাপ থাকবে, সমস্যা থাকবে, দুঃখ থাকবে, হতাশা থাকবে, তার মধ্যেও আপনার কিন্তু কিছু না কিছু জয়ও থাকবে, সামান্য ছোট ছোট। যেরকম অবস্থা তেমনি ব্যবস্থা করে চলতে হবে। মাথা ঠান্ডা রাখবেন, কারোর সঙ্গে কোনো ধরনের বিরক্ত হয়ে কোনো বাজে কথা বা বাজে ব্যবহার করবেন না। আর ধৈর্য রাখছেন, আমি জানি অনেকে ধৈর্য রাখতে হচ্ছে, বাধ্য, কিছু করার নেই। মুখ দিয়ে অনেক সময় খারাপ কথা বেরিয়ে যায়, সিচুয়েশন অনেক সময় খারাপ হয়ে যায়। যাই হোক, সপ্তমের জায়গাটায় আপনাদের কিন্তু একটু গণ্ডগোল আছে, কারণ চন্দ্র বসে আছে। চন্দ্র হচ্ছে ধীর স্থিরতার অভাব আছে, কিছু চলবে কিছু চলবে না, এরকম একটা ব্যাপার। ব্যবসা করলে সেটাতে অস্থিরতার ব্যাপার থাকবে, সমস্যা থাকবে, চাপ থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের কিছু না কিছু আপনারা লাভবান হবেন কোনো না কোনো দিক থেকে, ওই দিকটাতে চেষ্টা করুন এবং ভালো, খুব খারাপ হবে না, ঠিক আছে? বর্তমান সময়ে যেরকম অবস্থা, তার সেই অবস্থাটা কাটান। সেই অবস্থা যদি কেউ পান, সবাই পাবেন এমন ব্যাপার নেই, যিনি যোগ্যতা অনুযায়ী আর খোঁজ অনুযায়ী হবে, কপালে থাকতে হবে। মহাদশ অন্তর্দশা বলবে, আপনার নিজের জন্মছক বলবে পাবে কি না পাবে, এবং গোচর দুটো মিলিয়ে কিন্তু একই বার্তা দেবে। সেই বার্তা যদি দুজনেই একই বলে তাহলে জানবেন আপনার পজিটিভ, দুটি বার্তা যদি খারাপ হয় তাহলে নেগেটিভ। দুটি বার্তার একজন বলছে হবে, একজন বলছে হবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে, তাহলে সেই অতটা জোর থাকবে না, পেতে পারেন নাও পেতে পারেন, পেলেও আপনার যে খুব ভালো হবে এরকম ব্যাপারটা নেই। এই সব ব্যাপারগুলো ডিফার করে। এবারে সন্তানের দিকটা শুভ, কর্মক্ষেত্রে শুভ বললাম, দাম্পত্য জীবন ভালো না, আর প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু মোটেও ভালো নয়। শেষ রাশি মীন রাশি, বসে আছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির ঘরে দৈত্য বা দানব, সে হচ্ছে রাহু, সে বসে আছে এখানে। তার কারণের জন্যে কি হচ্ছে, তার কারণের জন্যে আপনার মধ্যে অস্থিরতা থাকবে, হতাশা থাকবে, চাপ থাকবে, দুঃখ থাকবে, ক্রোধ থাকবে, আবেগও থাকবে। এই সমস্ত মাঝে মাঝে খিচুড়ি হয়ে আপনার যে জীবন সেটা কিন্তু অনেক ভারাক্রান্ত করে দেবে। আর্থিক দিক থেকে শুভ নয়। সপ্তম স্থান রবি, বুধ, কেতু বসে আছে, সেটা আপনার পক্ষে কিছু সুবিধা হলেও অনেকটাই অসুবিধা। কারণ হচ্ছে সপ্তম দিতে চাইলেও আপনার যে রবি বসে, এই রাহু বসে আছে, সে তো রবিকে দৃষ্টি দিয়ে তার খারাপ করে দিচ্ছে। সঙ্গে ওখানে কেতু বসে আছে, যদিও কেতু ওখানে অতটা কাজ করতে পারবে না, কারণ বুধ আছে ওই ঘরে তুঙ্গ হয়ে, এবং রবি ও তেজ, সেই জায়গাটাতে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে। লাভবান হতে পারবেন কিন্তু কম। আর যেটা হচ্ছে গিয়ে আপনার যেটা সম্ভব হচ্ছে, সেটা কিন্তু আপনি চিন্তা করবেন যে আপনার যাতে করে ক্রোধ বা আপনার আবেগ যেন না থাকে কোনো ব্যাপারে, হ্যাঁ, বা কম থাকে। সন্তান স্থান শুভ, কর্মস্থান কিছু না কিছু শুভ ফল পাবেন, আর দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কিত ব্যাপারগুলো আপনার পক্ষে শুভ নয়। ভালো থাকবেন, আগামী দিন আপনার ভালো থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। নমস্কার।